বাণিজ্য মন্ত্রণালয় তো আমি এই যে কি আলু আর পেঁয়াজের ইসে কমিয়ে দিয়েছি, তারপর ট্যারিফ কমিয়ে দিয়েছি। না 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 ওটা বাইং হাউস ওদের ওটা বলছে ওরা এই আপনার ডিরেক্ট অর্ডার ছাড়া বাইং হাউসের মাধ্যমেও অর্ডার দেয় এবং ওরা নাকি এক্সপোর্টের ব্যাপারে সহায়তা করে। ওদের কিছু কিছু ব্যাপার আছে, ইপিবির রেজিস্ট্রেশন, তারপর ওদের ব্যাংকের এবং অর্ডারের ব্যাপারে হলে আরও আপনার এক্সপোর্ট আরও বেশি বাড়বে। আমরা বলছি 50 বিলিয়ন, ওরা বলে 100 বিলিয়ন হয়ে যাবে ওদের সাথে করলে। তা আমি সেটা দেখবো, যদি ভালো ইসে করে ডেফিনেটলি। আপনারা বলছিলেন সংস্কারের কথা, এবং এই না না এখন না এর আগে আমি কিচ্ছু বলবো আমি জানি স্যার অনেক পরিবর্তন আসছে, বদলি হচ্ছে, পদত্যাগ হচ্ছে স্যার। আপনি যদি একটু না বললে আমরা কিভাবে না না আমি বল না স্যার আপনারা যে 18 দিন যে দায়িত্ব নিয়েছেন স্যার, আপনারা যে সংস্কার সেটা কি কিছুটা হলেও কি দৃশ্যমান মানে হয়েছে? আপনার দৃশ্যমান মন্তব্য স্যার। আমরা তো আগে ফাইন্যান্সিয়াল সেক্টর অনেক দৃশ্যমান। আপনাদের খেলাপি ঋণের ব্যাপারে অ্যাকশন নেওয়া হচ্ছে, যেসব ব্যাংকের প্রবলেম ছিল ওসব ব্যাংকের আপনারা দেখছেন রিঅর্গানাইজ করা হচ্ছে, লিকুইডিটি প্রবলেম ছিল সেগুলি নিয়ে সলভ করছে গভর্নর। তবে আমরা অলরেডি বলে দিচ্ছি একটা টাস্ক ফোর্স হবে অর্থ আনার জন্য, তারপরে আপনার সংস্কারের ব্যাপারে আমরা কথাবার্তা বলছি, এগুলো একটা দৃশ্যমান। স্যার বাণিজ্য মন্ত্রণালয় যদি একটু বলেন স্যার। বাণিজ্য মন্ত্রণালয় তো আমি এই যে কি আলু আর পেঁয়াজের ইসে কমিয়ে দিয়েছি, তারপর ট্যারিফ কমিয়ে দিয়েছি, আর ওগুলি যদি এনশিওর করে বিষয়ে মাছ, মাংস, ডিম, ওগুলো ওদিন কথা বলেছি। আমরা বাজার মনিটর করার কথা বলেছি। কোনো ক্রমেই জানি ওরা ইনপুট বেড়ে যায়, ফিডের দাম বেড়ে যায়, ওটার ইফেক্টটা যেন কোনো ক্রমে নেতিবাচক বিষয়টা ভোক্তার উপর না পড়ে। বাকিটুকু ওরা খরচের কষ্ট ওরা অ্যাবজর্ব করে। সে তো প্রথম না জিনিসপত্রের দাম যে কেউ কমছে নাকি তার একটা জিনিস সেটা অনেকগুলো কারণে কমে বেড়ে গেছে এবং সেটা চট করে টেনে নেমে আনা যাবে না। তবে দৃশ্যমান যে কমছে এবং আগামী কয়েক মাসের মধ্যে আপনার যথেষ্ট উন্নতি ওটা অলরেডি টাস্ক ফোর্স হচ্ছে তো।